ঢাকার ভোটার হলেন জুবাইদা রহমান। সাবেক ইসি নুরুল হুদার সঙ্গে মব বিচার দাবি রিজভির। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে ফেয়ার নির্বাচন রক্ষার সুযোগ নেই, কাঠগড়ায় বললেন নুরুল হুদা। ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া, পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন পুতিন। উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্টের সাথে ৪৫ মিনিটের ফোন আলাপ নরেন্দ্র মোদী। হাসান খানের বিয়ে নিয়ে আক্ষেপ মন্দিরা চক্রবর্তীর। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঢাকার ভোটার হলেন জুবাইদা রহমান। ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য তথ্য নিয়েছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা করার কাজ শুরু হয়। ওই সময় তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর আর তারা দেশে আসেনি, ভোটারও হননি। তবে পট পরিবর্তনের পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সঙ্গে দেশে আসেন জুবাইদা রহমান। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা। সাবেক ইসি নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসকারীদের বিচার দাবি করলেন রুহুল কবির রিজভী। তার সঙ্গে যারা অসদাচরণ করেছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, যারা বিচারের নামে মব জাস্টিস করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু বিচার বহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসৎ আচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাস করে না। সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে ফেয়ার নির্বাচন রক্ষার সুযোগ নেই, কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে এমনই কথা জানালেন সাবেক ইসি নুরুল হুদা। এ সময় বিচারক নুরুল হুদাকে জিজ্ঞেস করেন, আপনি কি মনে করেন আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন? উত্তরে নুরুল হুদা বলেন, আমি তা মনে করি না। ঢাকায় বসে নির্বাচন কমিশনের প্রত্যন্ত অঞ্চলের ফেয়ার নির্বাচন রক্ষার সুযোগ নেই। এতে বিচারক পাল্টা প্রশ্ন করেন, আপনি তো ফেয়ার নির্বাচনের শপথ নিয়েছেন, তবে যারা অবৈধ নির্বাচনে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন? নুরুল হুদা বলেন, এটার এখতিয়ার শুধুমাত্র উচ্চ আদালতের, নির্বাচন কমিশনের না। প্রসিকিউশন যে বলেছে ইসি টাকা দিয়ে অবৈধ নির্বাচন আয়োজন করেছে, এর কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ক্রেমলিনে স্বাগত জানিয়ে এমন কথাই জানালেন ভ্লাদিমির পুতিন। জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৩ জুন থেকে প্রতিদিন ইরানে চালিয়ে আসছে। ২২ জুন ইরানের তৃতীয় পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ফলে এই সংঘাত বিশেষভাবে তীব্র হয়ে ওঠে। স্বাগত বক্তব্যে পুতিন বলেন, প্রিয় মন্ত্রী, আপনাকে দেখে আমি খুবই আনন্দিত। আপনি রাশিয়া সফর করছেন এমন এক নাটকীয় মুহূর্তে যখন এই অঞ্চল এবং আপনার দেশের আশেপাশের পরিস্থিতি তীব্রতর হচ্ছে। ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ভালো নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা ইরানি জনগণকে সহায়তা প্রদানের চেষ্টা করছি। উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্টের সাথে নরেন্দ্র মোদীর ৪৫ মিনিটের ফোন আলাপ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দীর্ঘ সময় ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এমন তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এমনকি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদী জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। আলোচনায় পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন তিনি। মোদী লিখেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আমরা চাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক। তাহসান কেন বিয়ে করলো? দরকার তো ছিল না। গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। এক টক শোতে অনেকটা আফসোস করে এই অভিনেত্রী বলেন, হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, তাই ওকে আমি ভুলে যাই। কি দরকার ছিল বিয়ে করার? দরকার তো ছিল না। এরপরই হেসে দেন অভিনেত্রী, বলেন, একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায় মনে হয়। সত্যি করে বলতে আমি সারা জীবন তার গানের ভক্ত থাকবো। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না, আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।